আরজিকর কাণ্ডে মহিলা তৃণমূলের ডাকে অবস্থান বিক্ষোভে বক্তব্য রাখতে গিয়ে আবারও বিরোধীদের হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তিনি বলেন, ওরা যদি একটা দংশন করে তাহলে আমাদের 5টা দংশন করতে হবে, ওরা একটা দাঁত বসালে আমাদের 5টা দাঁত বসাতে হবে, তাহলে বিরোধীদের মিথ্যাচার বন্ধ হবে। 9 তারিখের ঘটনা আর 1 তারিখ অর্থাৎ পরের মাসে আমরা পা দিলাম। ঘটনার 24 ঘন্টার মধ্যে একজনকে দোষী সাব্যস্ত করে, একজনকে অভিযুক্ত মনে করে রাজ্য পুলিশ গ্রেফতার করে। তার নাম সঞ্জয় রায়, আপনারা সবাই জানেন। তারপরেও মাননীয় মুখ্যমন্ত্রী তার ঠিক 2 দিন বাদে রাজ্য পুলিশের কর্তাদের ডাক দিয়ে বলে দিয়েছিলেন যে আগামী রোববারের মধ্যে যদি আপনারা এই তদন্তের সুরাহা করতে না পারেন তবে আমি রোববারের পরে এই মামলা সিবিআই এর হাতে দিয়ে দেব। কিন্তু আমরা দেখলাম রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল এমনকি সেই মহিলার মা বাবাও তাদের ধৈর্যচ্যুতি ঘটল 2 দিনের মধ্যে। তারা হাইকোর্টের দ্বারস্থ হলেন। হাইকোর্টের কাছে আবেদন করা হলো যে রাজ্য পুলিশের ওপর ভরসা নেই, রাজ্য পুলিশ এই সমস্যার সমাধান করতে পারবে না, সিবিআই এর হাতে এই মামলা দেওয়া হোক। হাইকোর্ট যথারীতি আমি এই কারণে বলছি যে অতীতেও আমরা দেখেছি যার যখন মনে হয়েছে যে কোনো ঘটনাকে কেন্দ্র করে হাইকোর্টের দ্বারস্থ হয়ে সিবিআই তদন্ত দাবি করলে দরাজ হস্তে এই রাজ্যে সিবিআই কে তদন্ত করতে দেওয়া হল। কিন্তু আমার যতদূর মনে পড়ছে না, সেই দম ওদের নেই। ওরা হচ্ছে ফেসবুকের বাঘ, ওই ফেসবুক পর্যন্তই ওদের দৌড় শেষ। কিন্তু ওরা জানে না যে ফেসবুকের পাল্টা ফেসবুক আমাদের রানা বণিকরাও করতে পারে। আর এটাও ভাববেন না ওই যে গালিয়া বক্তব্য রাখতে গিয়ে বলছিল যে দংশন করতে হবে। আমি জানি না দংশন করলে পরে ও দংশন করলে কি হবে আমি সেটা জানি না। তবে এটা আমি বলবো যে ওরা যদি একবার দংশন করে পাল্টা 5টা দংশন করতে হবে। ওরা যদি একটা দাঁত বসায় পাল্টা 5টা দাঁত বসানোর বন্দোবস্ত করতে হবে। তবে গিয়ে এই মিথ্যাচার বন্ধ হবে, তবে গিয়ে এই অশান্তি সৃষ্টি করবার চক্রান্ত বন্ধ হবে, তবে গিয়ে এই সাজিয়ে গুছিয়ে একটা মেয়েকে সাজিয়ে নিয়ে এসে তাকে ধর্ষণের হুমকি দেওয়ার কথা বলে কারো বিরুদ্ধে কালি ছেটাবার, কারো গায়ে কালি লাগাবার কথাগুলো বন্ধ হবে। না হলে এগুলো একতরফা ভাবে চলছে, একতরফা ভাবে চলতে পারে না, মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হবে। তাই সজাগ হন, সতর্ক হন, মানুষকে ঐক্যবদ্ধ করুন, আর এই চক্রান্তের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে একটাই আওয়াজ তুলুন, সিবিআই আর নয়, দেরি নয়, যত তাড়াতাড়ি পারো দোষীদের গ্রেপ্তার করে তাদেরকে ফাঁসি দেওয়ার বন্দোবস্ত করো। আমরা বুক দেখে সিবিআই তদন্তের চাই না, আমরা সিবিআই
প্রকৃত দোষীদের গ্রেপ্তার করুক, এই আন্দোলন করতে চাই। আমরা অরাজনৈতিক তকমা লাগাতে চাই না। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, জোড়া ফুলের ছবি, সেই পতাকা নিয়ে মাথার উপর তুলে আমরা মিছিল করতে চাই। আমরা সেইভাবে এগিয়ে যেতে চাই। আমরা মানুষকে ঐক্যবদ্ধ করতে চাই। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে বাংলার উন্নয়ন চাই। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে সামনে রেখে দিনাটার উন্নয়ন চাই। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে সামনে রেখে দিনাটার শান্তি চাই। 1 মাস বাদে পুজো, এরা এখনো চক্রান্ত চালাচ্ছে। কালকে এক প্রাক্তন অধ্যাপকের লেখা দেখলাম, ওই আজিজুলের লেখার উপর তিনি কমেন্ট করেছেন, এবার হয়তো পুজোর সময় মানুষ শান্তিতে ঠাকুর দেখতে পারবেন না। আপনি এখন থেকে বলে দিলেন এবার হয়তো পুজোর সময় মানুষ শান্তিতে ঠাকুর দেখতে পারবেন না। আপনি তো এখনো টুকটুক করে শান্তিতে রাস্তায় বেরোচ্ছেন অশান্তি তৈরি করবার জন্য। আপনি এখনো তো সন্ধ্যা হলেই মাথা নিচু করে টুকটুক করে সিপিএম এর অফিসের সামনে দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন দিনাটার বুকে অশান্তি ছড়াবার জন্য। ওই অশান্তি আমরা করতে আর দেব না। ওই অশান্তির বীজ দিনাটার বুকে আর কেউ ছড়াতে পারবে না। আমরা আছি দিনাটার মানুষের পাশে, আমরা আছি দিনাটার মা বোনদের পাশে। আমার বাড়ির মেয়েরা যদি সুরক্ষিত থাকে, আপনারা প্রত্যেকে সুরক্ষিত থাকবেন, এই আশ্বাস দিয়ে আপনাদের সবাইকে শুভেচ্ছা, নমস্কার, সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।